আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল। ফাইবারে আমরা যারা কাজ করি, যারা লেভেল পাই, লেভেল 1 বা 2 পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে হয় যে আচ্ছা লেভেল পাইলে কি গিগ ডাউন হয়ে যায়, লেভেল পাইলে কি প্রোফাইল ডাউন হয়ে যায়, লেভেল পাইলে কি আমি অর্ডার কম পাবো, লেভেল পাইলে কি আমার ইমপ্রেশন কমে যাবে। এটা সবার একটা কনফিউশন থাকে, যেটা আজকে ক্লিয়ার করবো। ফার্স্ট অফ অল, ফাইবার থেকে অফিসিয়ালি বলে নাই যে তুমি লেভেল পাইলে তোমার গিগ আমরা ডাউন করে দিব। অবভিয়াসলি এটা বলবে না, তাই না? তো এটা সবার ক্ষেত্রে হয় না, কারো কারো ক্ষেত্রে হইতে পারে, বা কারো কারো ক্ষেত্রে ভুল ধারণা বা মনে হইতে পারে যে হয়। ফাইবারে সবসময়ই আমাদের গিগ আপ ডাউন করতে থাকে। দ্যাট ডাজেন্ট ম্যাটার যে আপনি লেভেল পাইলে আপনার গিগটা ডাউন হইতেছে। হয়তো এমনিতেই ডাউন হয়, এমনিতেই হয়তো আপনি 2-1 সপ্তাহ অর্ডার পান না বা নক পান না, আপনি হয়তো খেয়াল করেন না, কিন্তু লেভেল পাইছেন। এখন আপনার ওই যে লোকজন বলছে যে লেভেল পাইলে হয়তো গিগ ডাউন হয়ে যায়, সেই জন্য আপনার এখন মনে হইতেছে, এখন একদিন নক না পেলেও মনে হবে আরে লেভেল পাইনি দেখে মনে হয়, লেভেল পাইছি দেখে মনে হয় গিগ র্যাঙ্কিং কমে গেছে, এরকম। এই ক্ষেত্রে সবার কমে না, কারো কারো ক্ষেত্রে আবার কমে। কেন কমে সেটার ক্ষেত্রে আমি একটা ব্যাখ্যা দিতে পারি, যেটা আমার মনে হয়। ফার্স্ট অফ অল, আপনি যখন ফাইবার আপনাকে তুলনা করতেছে অন্য সেলারদের সাথে, তাই না? ফাইবার তো আপনার সাথে বন্ধুত্বও নাই, শত্রুতাও নাই, তাই না? আপনি সেল আনতেছেন, ফাইবার আপনাকে সেল দিতেছে। আপনি ভালো সার্ভিস দিতেছেন, ফাইবার আপনাকে এক্সপোজার দিতেছে, তাই না? স্বাভাবিক একটা ইকুয়েশন, নর্মাল একটা ইকুয়েশন, যে আপনি যত ভালো পারফর্ম করবেন, আপনার যত ভালো অ্যাবিলিটি আছে, ফাইবার আপনাকে এক্সপোজার দিবে যেন ওদের বিজনেসটাও গ্রো হয় আপনার মাধ্যমে, তাই না? কারণ ওরা 20% নিতেছে, আপনাকে 80% দিতেছে, তাই না? ওই 20%-এর জন্য ওরা আপনাকে প্রমোট করবে আপনার যদি সার্ভিসটা ভালো হয়। এখন আমি যদি একটা এটার ব্যাখ্যা দিই, সেটা হলো আপনার যদি লেভেল 1 সেলার হন বা আপনি যদি নিউ লেভেল সেলার হন, সেই ক্ষেত্রে নিউ লেভেল সেলারদের মধ্যে আপনার সার্ভিসটা কেমন পারফর্ম করতেছে বাকিদের তুলনায় এই ক্যাটাগরিতে, তাই না? ওই তুলনায় আপনি একটা র্যাঙ্কিং পাইতেছেন। আপনার রানিং অর্ডার কটা আছে, আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন কেমন আছে, কাস্টমারদের রিভিউ কেমন, ওই তুলনায় আপনি হয়তো একটা র্যাঙ্কিং পাচ্ছেন নিউ লেভেল সেলার হিসেবে। যখনই আপনি লেভেল 1 সেলার হইতেছেন, স্বাভাবিক তখন আর আপনি ধরেন এসএসসিতে ছিলেন, এইচএসসিতে আসছেন, অবশ্যই আপনার কম্পিটিশন এসএসসি লেভেলের মানুষদের সাথে না, তাই না? তো আপনি লেভেল 1-এ আসলে আপনার কম্প্যারিজন তো লেভেল 1-এর মানুষদের সাথেই হবে। আপনি যখন নতুন লেভেল 1-এ আসছেন, তখন লেভেল 1-এ কিন্তু অলরেডি এস্টাবলিশড অনেক সেলার আছে, তাই না? তখন আপনার কম্পিটিশন কিন্তু এস্টাবলিশড ওই সেলারদের সাথে, নিউ সেলারদের সাথে না। তো এখন আপনার হয়তো কম্প্যারিজনটা এরকম হবে যে লেভেল 1 সেলারদের মধ্যে আপনার পজিশনটা কতটুক এই সার্ভিসটার মধ্যে, যে বাকি লেভেল 1 সেলাররা যারা এই সার্ভিসটাই দিতেছে, ওদের পারফরমেন্সের তুলনায় আপনার পারফরমেন্সটা কেমন। স্বাভাবিকভাবেই আপনার সার্ভিসটা এখন পর্যন্ত অত ম্যাচিওরড হয় নাই, আপনি মাত্র লেভেলে উঠছেন, তাই না? সেই ক্ষেত্রে আপনার তার থেকে কম থাকতে পারে, তাই না? স্বাভাবিক। আপনি লেভেল 1-এ এসে ধরেন এখনও একটা প্রজেক্ট করেন নাই, ওইখানে আরেকজন লেভেল 1 সেলার আসে যে 5 মাস ধরে লেভেল 1 সেলার আছে, তার হয়তো 2-1টা প্রজেক্ট রানিং আছে, তার হয়তো ওই যে রেসপন্স রেট হ্যান ত্যানের জন্য ও হয়তো লেভেল 2 পাইতেছে না, লেভেল 1-এই পড়ে আছে, কিন্তু লেভেল 1-এ কিন্তু ও ওয়ান অফ দ্য টপ, এরকম হতে পারে। তো ওর সাথে কিন্তু আপনার কম্পিটিশন চলতেছে। তো আপনি মাত্র লেভেল 1-এ জয়েন করছেন, নিউ জয়েনার, সেই ক্ষেত্রে আপনার তো অবভিয়াসলি ভাত থাকবে না এখানে, তাই না? তো এই জন্য আপনার হয়তো ওই ইনিশিয়ালি এই জন্য গিগটা র্যাঙ্কে থাকে না। হয়তো আপনি আরও 2-1টা অর্ডার রানিং থাকা অবস্থায় যদি লেভেলে উঠতে পারেন, তাহলে বেটার। লেভেল 1-এ গিয়ে আপনি সাথে সাথে একটা রিভিউ পাওয়া গেলেন, ধরেন বায়ারদের, অর্ডার কমপ্লিট করলেন ভালোভাবে, এইভাবে আস্তে আস্তে এক্সপোজার পাবেন। এখন ফার্স্ট অফ অল, এটা যে ডাউন হইতেছে, আমার তো ভাই কিছু করার নেই, তাই না? আমি লেভেল পাইছি, আমার তো কিছু করার নেই। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি লেভেলে উঠছি, আমি পাত্তাই দিলাম না আমার র্যাঙ্কিং আছে নাকি নাই, আমি আমার গিগগুলোকে একটু সাজালাম। লেভেল 1 একটা সেলারের জন্য গিগটা কীরকম সুন্দর সাজানো থাকতে হইতে পারে, নর্মালি আমার ভিডিও দেখে যদি করে থাকেন, ভিডিও মানে আপনার গিগ অলরেডি সাজানো থাকার কথা। যদি গিগ এখনও সাজানো না থাকে, তাহলে আপনি সব কিছু কমপ্লিট করবেন, ইমেজগুলো ভালোভাবে দিবেন, গিগ পিডিএফ দিবেন, গিগের এফএকিউ দিবেন, তারপরে গিগের ডেসক্রিপশনটা খুব ভালোভাবে দিবেন, টাইটেলটা খুব ভালোভাবে দিবেন, এসইও অপটিমাইজ করবেন, তারপরে গিয়ে আপনি সেট করে বসে থাকলেন, তাই না? এখন আপনার ধরেন আপনি নিউ লেভেল সেলার ছিলেন, আপনার গিগ দেওয়া যেত 60টা গিগ ধরেন আপনি দিছেন। আমার যদি সাজেশনগুলো ফলো করে থাকেন এই পর্যন্ত, আমি 60টা গিগ দিতে বলি। ধরেন আপনি 60টা গিগ দিয়ে লেভেল 1 উঠলেন মাত্র। লেভেল 1-এ ওঠার সাথে সাথে কিন্তু ফাইবার আপনাকে আরও 3টা গিগ বানানোর পারমিশন দিচ্ছে, কারণ লেভেল 1-এ আপনি 10টা গিগ বানাতে পারবেন।
তো এখন লেভেল 1-এ উঠে আপনি অর্ডার পাইতেছেন না, আপনি কাঁদতেছেন, কিন্তু আপনি আর কিছু করতেছেনও না, মানে আপনি ভাগ্যের আশায় বসে আছেন যে আপনার গিগটা আরেকবার র্যাঙ্কিংয়ে নিবে ফাইবারে, তারপর আপনি অর্ডার পাবেন। তো এখন আমার অ্যাকচুয়ালি করার কি? ফাইবার যদি আমাকে র্যাঙ্ক না দেয়, আমার তো কিছু করার নেই। আমার এইখানে আমি অ্যাকচুয়ালি আর কি করতে পারি? এখানে আমি করতে পারি, আমি আরও 3টা গিগ লো কম্পিটিশন গিগ বানাইতে পারি, খুবই এসইও অপটিমাইজ করে বানাইতে পারি, খুব ভালোভাবে ইমেজ অপটিমাইজ করে বানাইতে পারি। ইমেজ অপটিমাইজ বলতে ইমেজটা আই ক্যাচি হইতে হবে, ইমেজটাতে একদম ক্লিয়ারলি দেখা যেতে হবে আপনার সার্ভিসটা কি। পারলে কিছু প্রমাণ দিতে পারেন, লাইক আপনি ধরেন শপিফাইয়ের সেলস ইমপ্রুভ করে দেন, সেই ক্ষেত্রে আপনি একটা কম্প্যারিজনের ইমেজ দিতে পারেন আপনার গিগের ইমেজটায়, যে আপনি সেলসের আগে এত সেলস ছিল, পরে এত সেলস করে দিয়েছেন, বা 50% ইনক্রিজ একটা নাম্বার দিয়ে দিলেন গিগের ইমেজে। তো এইভাবে আপনি বিভিন্ন ওয়েতে আগে যেটা করেন না ওটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে এইগুলোতে কাজ হয় নাকি। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনার আগের গিগগুলো চাইলে একটু ইমপ্রুভ করতে পারেন, নতুন 3টা লো কম্পিটিশন গিগ দিতে পারেন, প্লাস আপনি একটু ফোরামে অ্যাক্টিভিটি বাড়াইতে পারেন। ফোরামে একটু কন্ট্রিবিউশন করলেন, কেন কন্ট্রিবিউশন করলেন? কারণ ফোরামে ডাজেন্ট ম্যাটার যে আপনি ফোরামে কন্ট্রিবিউশন করলেই ভালো একটা লেভেলে যাবেন, কিন্তু ফোরামে কন্ট্রিবিউশন দিলে কি হবে, ফাইবার জানতেছে যে আপনি অনলাইনে, আর সারাদিন অনলাইনে না থেকে একটা শিফট অনুযায়ী অনলাইনে বসেন। যেমন ধরেন সন্ধ্যায় আপনি বসেন প্রত্যেকদিন ওই টাইমটাতেই বসেন, ওই টাইমটাতেই ফাইবারে আসেন, বাকি টাইমে আপনি ফোন থেকে অ্যাক্টিভ থাকেন, যদি কোনো নক আসে তাহলে রিপ্লাই দিন। কিন্তু ফাইবার যেন জানে আপনার এই ব্রাউজারে আপনি সন্ধ্যা থেকে রাতের 12টা-1টা পর্যন্ত অনলাইনে থাকেন, এই ব্রাউজারে ইউজ করেন ফাইবার। তার মানে আমি অ্যাকচুয়ালি অনলাইনে আছি, আমার কিন্তু 24 ঘন্টা অনলাইন থাকা লাগতেছে না। আপনি যদি কোনো অটো রিফ্রেশার ইউজ করে থাকেন তাহলে ওটা অফ করে দেন, অটো রিফ্রেশার লাগে না। আমরা যেহেতু এটা একটা বিজনেস হিসেবে করতেছি, বিজনেসকে বিজনেস হিসেবেই নেন। ওইখানে এই অটো রিফ্রেশ দিয়ে আমি রিফ্রেশ দিয়ে ফেকভাবে অনলাইন থাকবো না, অনলাইন থাকলে ভালো মতোই অনলাইন থাকবো। অনলাইনে ফাইবারের ব্লগ আছে, ব্লগগুলো পড়বো, ফাইবারের ফোরাম আছে, ফোরামে অ্যান্সারগুলো দেখবো, কোনো প্রবলেম ফেস করলে ওই প্রবলেমগুলো ফাইন্ড করবো যে অন্যরা কী অ্যান্সার দিতেছে। ফোরামে গিয়ে যারা অ্যান্সার দিতেছে, যারা ভালো লেভেলে আছে ফোরামে, ওদের ইউজার নেমটা কপি করে ফাইবারে নিয়ে ফেলে দেখবো যে ওরা এখন কোন লেভেলে আছে, ওরা কী সার্ভিস দিতেছে, কেমনে দিতেছে, ওরা সার্ভিস অ্যাকচুয়ালি কীভাবে মেনটেন করতেছে, তাই না? তো আমার যেহেতু লেভেল এখন আপ হয়েছে, ধরুন আপনি লেভেল 1 থেকে লেভেল 2-এ আসছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেম ক্যাটাগরিতে সেম সার্ভিসে লেভেল 2-এ যারা সার্ভিস দিতেছে ওদের গিগগুলো দেখবেন, ওরা কিভাবে সাজাইছে, ওরা কিভাবে সার্ভিস দিতেছে, ওরা রিসেন্টলি কী প্রজেক্ট করছে, ওই অনুযায়ী আপনার স্যাম্পলগুলো আরেকটু ডেভেলপ করবেন। এখন আমার অর্ডার নাই, আমি কি করতে পারি, আমার স্যাম্পলগুলো বাড়াইতে পারি, আমার পোর্টফোলিওগুলো বাড়াইতে পারি, আমি আমার বিহ্যান্সটা আপডেট করে ফেলতে পারি। বিহ্যান্সে যে জিনিসগুলো আছে ওইগুলো আমি চাইলে ফাইবার সাপোর্টের যে লিঙ্কগুলো, ব্লগস্পট, টাম্বলার, এগুলোতে আমি অ্যাড করতে পারি, ফ্লিকারে অ্যাড করতে পারি, যেন এইগুলি আমি ক্লায়েন্টদেরকে সেন্ড করতে পারি। তো আমি কি করব, আমি সাজাই ফেলবো, আমি আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ আমার যেই পোর্টফোলিও বা স্যাম্পলগুলো আছে ওইগুলো সাজাই ফেলবো। যেমন আমি যদি ব্লগস্পটে করি, ব্লগস্পট আমার ওয়েবসাইটের লিঙ্ক /flyers, এই পেজে আমার ফ্লায়ার রিলেটেড যত স্যাম্পল আছে সব থাকবে। টাম্বলারেও সেম, আলাদা করে একটা ক্যাটাগরি করে, ফ্লায়ারের জন্য আলাদা একটা ক্যাটাগরি, তারপরে ব্রুশারের জন্য আলাদা একটা ক্যাটাগরি, বিজনেস কার্ডের জন্য আলাদা একটা ক্যাটাগরি। এটা ডিপেন্ড করে আপনি যেই সার্ভিসই দেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিলে আপনি ধরেন রেস্টুরেন্টের জন্য কী কাজ করছেন এরকম একটা কেস স্টাডি দিলেন। এইভাবে ওভারঅল আপনার পোর্টফোলিওগুলো সাজায় ফেলবেন, যেন নেক্সটে ক্লায়েন্টরা নক দিলে আপনার যেন ইজিলি আপনি ওদেরকে কনভার্ট করে ফেলতে পারেন বায়ার হিসাবে। ঠিক আছে, তো আপনার পুরোপুরি রেডি থাকতে হবে। লেভেল 2 সেলার হলে লেভেল 2 এর মতো করে সার্ভিস দেওয়া লাগবে। এখন আপনার কম্পিটিশন অনেক ভালো ভালো মানুষদের সাথে, তো আপনার ওই রকমভাবে প্রফেশনালি সার্ভিস দেওয়া লাগবে। তো এই কোশ্চেনটাও অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে ছিল, তো ওভারঅল এটা আমি কভার করে দিলাম। তো আপনার যদি এরকম কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে আমাদের লার্নার্স গ্রুপে পোস্ট করে দিতে পারেন। লার্নার্স গ্রুপে আমরা মোটামুটি সবার কোশ্চেনের অ্যান্সার দিতে ট্রাই করি, আর এখানে বিভিন্ন প্রবলেম সলভ দিই, যেন একটা কোশ্চেনের অ্যান্সারে বাকি সবাইও জেনে যেতে পারে। তো আপনার যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট লার্নার্স গ্রুপে পোস্ট করে দিতে পারেন। আমার সাথে যদি কানেক্টেড থাকতে চান তাহলে ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিলে হবে, ওইখানে আমি বিভিন্ন রিসোর্স শেয়ার করতে ট্রাই করবো। অ্যান্ড চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ভাই প্লিজ সাবস্ক্রাইব বাটনটা একটু চাপ দিয়ে দেন, অ্যান্ড ফ্রেন্ডদেরকে আমার চ্যানেল সম্পর্কে জানা দেন, যেন ওরা ফাইবার রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড যা আছে সব রিসোর্স যেন একটা চ্যানেলে পায়। অ্যান্ড বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।